একটা প্রমাণ দেখাতে পারবেন? বলেন, আপনারা দেখাতে পারবেন? কেউ বলে নাই। অথচ আমাদের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল, আমার ছিল, অন্য ওলামাদের ছিল, যে কোনো দিনের দিন আলেমদেরকে জোরপূর্বক জেলখানায় ঢুকিয়ে যে মূর্তি তোমরা তৈরি করেছিলে, যেদিন এই দেশে কালিমার পতাকা পতপত করে উঠবে, সেদিন মূর্তিগুলো আমরা ভেঙে টুকরা টুকরা করব। আমাদের বাচ্চারা সেই সময়টাই আমাদেরকে দিল। বাচ্চারা বলে কবে খেলাফত কায়েম হবে, আমাদের হাতে এত সময় নাই, কোনো কথা নাই। 24 ঘন্টা যেতে না যেতে দাম্ভিক এবং অহংকারের মূর্তিগুলোকে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে এই দেশের মুসলমানেরা। এই বাচ্চাদেরকে এই সবকটা আলেমরা সারা বছর শিখিয়েছে, ওয়াজে শিখিয়েছে, মসজিদ থেকে জেনেছে যে মূর্তি সংস্কৃতি এটা ইসলামে জায়েজ নাই, এটা হারাম। এটা কি জুড়ে বলেন? একটু জোর আওয়াজে বলুন না, এটা কি? এটা তো জিবরাইল এসে শিখায় নাই, ফেরেশতা আসে নাই, এটা আলেমরাই শিখিয়েছে। এটা হচ্ছে আলেমদের, এই যে আপনারা বসেছেন আলেমদের বক্তৃতা শুনছেন, এটা হচ্ছে তারই রিয়াকশন মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন উলামাদের খেদমতের এই ধারাবাহিকতাকে কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখুন। সকলে চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। রাত অনেক গভীর, কথা অনেক লম্বা হবে না, কিন্তু আশা করবো ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ থেকে ফায়দাবান কিছু কথা বলার আল্লাহ যেন বলার তৌফিক দান করেন। দারুণ ভাইরা মেহেরবানি করে বসে যান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
মহব্বতের সাথে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। বক্সগুলোতে একটু আওয়াজ হয়, বক্সে একটু আওয়াজ বাড়াই দিন, দুই পাশে না, মনিটরগুলো সাউন্ড দেয়। জবান ছেড়ে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার অন্তর্গত মুক্তাগাছা উপজেলার লক্ষ্মীখোলা জামিয়া আরাবিয়া মিসবাহুল উলুম কেন্দ্রীয় পৌর গুরুস্থান মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আওয়াজটা একটু চিকন, এই যে ভাই ভলিউম চিকন করে দেন, বক্সের আওয়াজটা অনেক মোটা হয়ে যাচ্ছে, অস্পষ্ট হয়ে যাচ্ছে, আওয়াজ ক্লিয়ার করে দেন। হ্যাঁ, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইলম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব জগদ্দল পাথরের মতো চেপে বসা গোটা জাতির উপর লেডি ফেরাউনের জুলুম নির্যাতন ষড়যন্ত্রের কবল থেকে ছাত্র এবং সাধারণ মানুষের গণ অভ্যুত্থানের মাধ্যমে 5ই আগস্টে এক মুক্তির সনদ আল্লাহ তাআলা আমাদের হাতে দান করেছেন। এরপর থেকে আমরা স্বাধীন চেতাভাবে ডান বাম লক্ষ্য না করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে স্বাধীনভাবে কোরআন সুন্নাহ থেকে কথা বলার সুযোগ পেয়েছি, কথা শোনার পরিবেশ পেয়েছি। আজকে কথা বলতে গেলে প্রশাসনিক পারমিশন প্রয়োজন হয় না, কোনো বেনামাজি সুদখোর ঘুষখোর মতলববাদ ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিতে হয় না, হুজুর এই ব্যাপারে বয়ান করবেন আর এই ব্যাপারে বলা যাবে না। এমন স্বাধীনভাবে কথা বলার সুযোগ যে আল্লাহ করে দিলেন, এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি, জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ইসলামী মহাসম্মেলনকে কবুল করুন। জামিয়া আরাবিয়া মিসবাহুল উলুম কেন্দ্রীয় পৌর গুরুস্থানের এই মাদ্রাসাকে মহান মনিব কিয়ামত পর্যন্ত কবুল করেন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। হেদায়েত দেওয়ার মালিককে একটু জোর আওয়াজে মুহাব্বতের সাথে বলবেন, হেদায়েত দেওয়ার মালিককে। পৃথিবীর কোন আলেম কি হেদায়েত দেওয়ার মালিক? পৃথিবীর কোন পীর কি হেদায়েত দেওয়ার মালিক?
যেখানে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ হন, তাহলে জান্নাত দেওয়ার মালিক কে? জাহান্নাম দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য জান্নাত চাইবো কার কাছে? আল্লাহর কাছেই জান্নাত চাইতে হবে। জাহান্নাম থেকে পানা আল্লাহর কাছ থেকেই চাইতে হবে। ঠিক কিনা যদি বলেন? এই পৃথিবীতে কেউ আমার গুনাহ মাফ করাতে পারবে না। যিনি মাফ করাবেন তিনি কে? আল্লাহ পাক যেন আজকের মাহফিলের ওসিলা করে আমাদের সকলের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন। সকলে চিৎকার দিয়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সবচেয়ে উদার মনের মানুষ, যে সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি, পৃথিবীর ধৈর্যের এক চরম পরাকাষ্ঠা তিনি এই পৃথিবীবাসীকে দেখিয়েছেন। মানবতার উৎকৃষ্ট উদাহরণ তিনি, যিনি নিজে বলেছেন ইন্নামা আনা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। চরিত্রের পূর্ণতা এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক আমাকে জমিনে প্রেরণ করেছেন। মানুষকে আখলাক শেখাতে আল্লাহ পাক দুনিয়াতে আমাকে প্রেরণ করেছেন। তিনি এতটাই নমনীয় ছিলেন, যার নমনীয়তার বর্ণনা আল্লাহ কোরআনে নিজে দান করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله الله أكبر মানুষের প্রতি যে আপনি নরম আচরণ করেন, আপনার মনটা যে এত কোমল আর এত যে নরম, এটা আপনার ক্রেডিট নয়, এটা আমি আল্লাহ পাকের দয়া। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। মানুষের প্রতি এই নমনীয় আচরণ যে আপনি করেছেন, যে সুন্দর ব্যবহার আপনি করেন, এটা আমি আল্লাহর পক্ষ থেকে বড়ই দয়া। ওয়ালাউ কুনতা ফাযযান, যদি আপনি রূঢ় আচরণের অধিকারী হতেন, ব্যবহার যদি আপনার খারাপ হতো, গালিজাল কলবি, মন যদি আপনার শক্ত হতো, লানফাদ্দু মিন হাওলিক, যে মানুষগুলো আজকে আপনার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, ওই মানুষগুলো আপনার জন্য জীবন তো দিতই না, ঘৃণা করে কিংবা ভয়ে আপনার আচরণের কারণে দূর দূর করে আপনাকে ফেলে তারা দূরে চলে যেত। কিন্তু আপনাকে আমি এমন সুন্দর আচরণের অধিকারী বানালাম, একটা বার যারা আপনার শত্রু হয়ে আপনার সান্নিধ্য গ্রহণ করেছে, তারা নিজেরা স্বীকার করতে বাধ্য হয়েছে এর থেকে উত্তম মানুষ পৃথিবীতে আর হতে পারে না। যদি বলেন সুবহানাল্লাহ। অত্যন্ত বিনয়ের সাথে আওয়াজ করছি, জবাব দিয়ে বলবেন সকলেই, আল্লাহর রাসূলের চাইতে সম্মানিত মানুষ পৃথিবীতে কেউ ছিল? বর্তমানে আছে? ভবিষ্যতে হওয়ার কোন সম্ভাবনা আছে? আল্লাহ পাক যার ব্যাপারে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনা, আপনার সম্মান অনেক উপরে উঠিয়ে দিয়েছি, এমন উপরে উঠিয়ে দিয়েছি আপনাকে কেউ ইচ্ছা করলে মুছে ফেলতে পারবে না। এমন একটা সময় পৃথিবীর মধ্যে ছিল যখন উচ্চ আওয়াজে নবীদের নাম নেওয়া যেত না। আল্লাহ তাআলা এমন একটা নিজাম করে দিলেন গোটা পৃথিবীর বুকে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে যতবার আজান হয়, প্রতি নামাজের মধ্যে আজান আছে না নাই? জোহর নামাজে বয়ান আছে না নাই? প্রতি আজানের মধ্যে রাসূলুল্লাহর নাম আছে না নাই?
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। أشهد أن محمدا رسول দৈনিক পাঁচবার উচ্চ আওয়াজে মুয়াজ্জিনরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোটি কোটি মাইকে উচ্চ আওয়াজে ঘোষণা করে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এত সম্মানিত ব্যক্তি আল্লাহর কাছে পৃথিবীতে আর কেউ হবে না। ফেরেশতারাও যে মর্যাদায় সমতুল্য যেতে পারে না। কোরআন মাজিদের সূরা নাজমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা فأوحى إلى عبده ما أوحى। তীর নিক্ষেপ করার সময় দুটা ধনুকের মাথা যেমন একেবারে নিকটতম চলে আসি, আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা নিকটতম হয়ে গেছিল। ফাকানা কাবা কাউসাইনি, ধনুকের দুই মাথা যেমন একেবারে নিকটতম হয়ে যায়, আও আদনা, অথবা তার থেকেও নিকটবর্তী আমার বন্ধু হয়ে গিয়েছিল। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এরপরে আমার বন্ধুকে ওহী যা প্রত্যাদেশ করার আমি আল্লাহ পাক প্রত্যাদেশ করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এমন সম্মানিত একজন সত্তা, পৃথিবীর কোন মানুষের সাথে যার তুলনায় চলে না। এই পৃথিবীতে মানব জন্মগ্রহণ করলে সকলে চিৎকার করে কান্নাকাটি করে। আমার নবীজি দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে পুরো সিজদায় পড়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহ এতটাই দিয়েছেন, রাসূল বলেন, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন জান্নাতের দরজার মধ্যে সর্বপ্রথম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ানোর ফায়াকুলুল খাযিন, জান্নাতের ভেতর থেকে দারওয়ান বলবে, মান আনতা, কে আপনি জান্নাতের দরজায় টোকা দিয়েছেন? নবীজি বলেছেন, ফাআকুলু আনা মুহাম্মদ। হুজুর বলেন, আমি বলবো আমার নাম মুহাম্মদ। এই কথা শোনার পরে জান্নাতের ভিতর থেকে ফেরেশতা বলবে, বিকা উমিরতু, আপনার ব্যাপারে আমাকে নির্দেশ প্রদান করা হয়েছে, আপনি জান্নাতের দরজার মধ্যে টোকা দেওয়া মাত্র যেন আমি জান্নাতের দরজাটা খুলে দেই। ভিন্ন একটা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আনবিয়া হাত্তা আদখুলাহা। জান্নাতের দরজাটা বন্ধ হয়ে থাকবে, নিষিদ্ধ হয়ে থাকবে সমস্ত নবীদের জন্য যতক্ষণ না পর্যন্ত আমি নবী জান্নাতের মেহমান না হব। ওয়া ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। আমার উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত অন্য নবীর উম্মতের জন্য জান্নাত আল্লাহ হারাম বানিয়ে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। এইরকম উদাহরণ দিতে গেলে, আমার নবীজির শানে কথা বলতে গেলে সারা রাত চলে যাবে। রাসূল চেয়ে বড় হৃদয়ের অধিকারী এই পৃথিবীতে আর হওয়ার সম্ভাবনা আছে? আরো জোরে বলতে হবে, আছে। সে নবীজিও সমাজের সর্বস্তরের মানুষের কাছে ভালোবাসার পাত্র হয়ে থাকতে পারেন নাই যখন তিনি তাওহীদের কথা বলেছেন। কথা বলেন, যারা তাকে আল আমিন বলেছে, এত বছর 40টা বছর আল আমিন বলেছে, অতি বিশ্বাসী বলেছে, নিজেদের জমানো টাকা, স্বর্ণ, রূপা, দিনার, দিরহাম, গহনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গচ্ছিত রেখেছে, আমানত রেখেছে। তারাই স্বার্থে আঘাত লাগার পরে তলোয়ার নিয়ে দাঁড়িয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কম্প্রোমাইজের প্রস্তাব দিয়েছিল। এই কথাটা, এই পয়েন্টটা মনে রাখবেন।
তাওহীদ এমন একটা স্তর, এমন একটা মাকাম, এমন একটা অবস্থান যে স্তরে কারোর সাথে কম্প্রোমাইজ করার কোনো গুঞ্জাইশ নাই। আল্লাহর একাত্মবাদের বিশ্বাসের ক্ষেত্রে, ধর্মীয় দর্শনের ক্ষেত্রে, ইসলামিক সংস্কৃতি তাহজিব এবং তামাদ্দুনের ক্ষেত্রে আল্লাহর দেওয়া বিধিবিধানের সাথে কোনো কম্প্রোমাইজ করা যায়? একটু যদি বলেন না ভাই, কোনো কম্প্রোমাইজ করার সুযোগ আছে? না, সুযোগ নেই। আজকে বর্তমান সমাজের কিছু কিছু আলেমেরা দুঃখজনক ভাবে আমরা দেখেছি হিকমতের নামে অন্যায়কে মেনে দিয়েছে, জীবনে একটা প্রতিবাদ করে না। এমন আলেম নাই সমাজে? আচ্ছা, আপনারা বলেন, শহীদাচারীর আমলে অসংখ্য আলেমরা জেল খেটেছে, জরিমানা দিয়েছে, ফাঁসির মঞ্চে উঠেছে, ঠিক কিনা বলুন? কিন্তু স্বৈরাচারের দলের সমস্ত লোকেরা কি সব আলেমের প্রতি ক্ষিপ্ত ছিল? না। কোন ধরনের আলেমদের প্রতি ক্ষিপ্ত ছিল? যে সমস্ত আলেমরা কম্প্রোমাইজিং এ আসে না, যারা তাদের অন্যায়কে মেনে দিয়ে চুপচাপ থেকেছে, কিংবা ছলে বলে করে কৌশলে তাদের প্রশংসা করেছে, তাদেরকে তারা আধ্যাত্মিক হুজুর বানিয়েছে। আর যে আলেমরা হকের বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করেছে হকের বাণী, তাদেরকে তারা জঙ্গি এবং রাজাকার বানিয়ে দিয়েছে। আলেমরা যদি একটুখানি কম্প্রোমাইজ করে চলতো, যারা জেল খেটেছে তাদের জেল খাটতে হতো না, তারা আধ্যাত্মিক হুজুর থাকতো। কথা বলেন, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিক্ষা নিতে হবে। হিকমতের দোহাই দিয়ে যে সমস্ত আলেমরা অন্যায়কে চুপচাপ সহ্য করে যান, কিছু বলেন না, তারা বলেন আমরা হিকমত অবলম্বন করি, কিছু বললে তো ফিতনা লেগে যাবে, এই জন্য কিছু বলি না। তাদেরকে বলবো, মাদ্রাসায় 2 বস্তা চাল আর 5 বস্তা ডাল, আর মাদ্রাসার বিল্ডিং করার জন্য 50 বস্তা সিমেন্ট দিলেই কম্প্রোমাইজ করবেন, তা হবে না। কথা বলেন, এই কম্প্রোমাইজ কোথা থেকে শিখেছেন আপনি? 1000 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে তাকান। মক্কাতুল মুকাররমার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলে, মুহাম্মদ, তুমি কি রাষ্ট্রনায়ক হতে চাও? ক্ষমতা তুমি চাও? আমরা তোমাকে প্রেসিডেন্ট বানায় দেব। টাকা পয়সা দরকার তোমার, কত টাকার প্রয়োজন? সোনার উপর পাহাড় আমরা তোমাকে উপহার দেব। তুমি কি সুন্দরী নিয়ে বিবাহ করতে চাও? আরবের সবচেয়ে সুন্দরী তরুণী যুবতীকে দিয়ে তোমার বিবাহ করায় দেব। ক্ষমতা চাইলে ক্ষমতা দেব, নারী চাইলে নারী দেব, টাকা চাইলে টাকা দেব। একটা ক্ষেত্রে শুধু কম্প্রোমাইজ করতে হবে, এই সমস্ত দেব দেবীর সমালোচনা বন্ধ করতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিয়ে বলেছিল, মক্কার কাফিররা শোনো, তোমরা যা বলেছো সত্য, তোমরা দিতে পারবে সেই সক্ষমতা তোমাদের আছে। তোমরা এটা না বলে যদি আমাকে বলতে, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে তোমরা সূর্য ধরাই দেবে, বিনিময়ে আল্লাহর দিনের দাওয়াত থেকে আমাকে নিবৃত থাকতে হবে। আল্লাহর কসম করে বলি, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য যদি তোমরা এনে দাও, আল্লাহ পাকের দিনের তাওহীদের মিশন থেকে আমি এক চুল পিছপা হব না। যদি বলতে হবে আল্লাহু আকবার, চিৎকারে বলতে হবে আল্লাহু আকবার। এটাই হচ্ছে ঈমানের চেতনা। ঈমানের ভিন্ন কোনো চেতনা নাই। ইসলামের চেতনা একটা, যেটা রাসূলুল্লাহ দিয়েছেন। কোন দরবারের পীর কোন সবক দিয়েছে এটা বড় শিক্ষা নয়, বড় শিক্ষা হচ্ছে পীরের আদর্শ যদি নবীজির আদর্শের খেলাফ হয়, কসম আল্লাহ, ওটা হক্কানি পীর হতে পারে না, ওটা ভণ্ড পীর। আল্লাহ রাসূলের আদর্শ শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান মাপার একটা থার্মোমিটার দিয়েছেন। জ্বর আসলে কতটুকু জ্বর আছে মাপার জন্য থার্মোমিটার আছে না নাই? টনে টনে লোহা রড ওজন করার জন্য স্কেল আছে না নাই? এরপরে মালামাল ওজন করার জন্য দাঁড়িপাল্লা আছে না নাই? মালামাল ওজন করার জন্য যেমন দাঁড়িপাল্লা থাকে, স্বর্ণ রূপা ওজন করার জন্য যেমন মাপ যন্ত্র থাকে, তাপমাত্রা দেখার জন্য যেমন থার্মোমিটার থাকে, ঈমান মাপার একটা হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মধ্যে কতটুকু ঈমান আছে একটু ফলো করো।
নবীজি বলেছেন মান রাআ মিনকুম মুনকারান, চোখের সামনে যদি কেউ তোমরা শরীয়ত বর্ণিত অন্যায় অপরাধ তোমরা দেখো, যার মধ্যে পূজাদ্রোহিতা আছে, নাফরমানি আছে, অন্যায় আছে, জুলুম আছে, বেইনসাফ আছে, যদি তোমরা কেউ চোখের সামনে দেখো, এক নাম্বার ইমানদারের দায়িত্ব হচ্ছে ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, শক্তি থাকলে হাত দিয়ে যেন সেই অন্যায়টাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। হাত দিয়ে যদি প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, মুখ দিয়ে যেন প্রতিবাদ জানায়, জবান দিয়ে প্রতিবাদ করার দায়িত্ব ওয়াদার হুকুম কে দিয়েছেন জোরে বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন মুখ দিয়ে প্রতিবাদ জানান। ফাইল্লাম ইয়াস্তাতি, অবস্থা যদি ইমানের এতটাই নমনীয় হয়ে যায়, মুখ দিয়ে বলার সাহস তোমার নাই, ফাবিকালবিহি, অন্তর দিয়া এই অন্যায় প্রতিবাদ জানাবে, মনে মনে পরিকল্পনা আনবে, মনে মনে এই অন্যায়টাকে নস্যাৎ করার প্ল্যান প্রোগ্রাম আনবে। তবে মনে রেখো, অন্তর দিয়া যে প্ল্যান প্রোগ্রাম আনলাম, মুখ দিয়ে কিছু বললে না, হাত দিয়েও প্রতিবাদ জানালে না, ওয়াদালিকা আদআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের একেবারে সবচেয়ে দুর্বলতম অবস্থান। ওয়ালাইসা ওয়ারাআ যালিকা হাব্বাতু খারদালিন মিনাল ঈমান, এরপরে ঈমানের আর কোনো স্টেজ বাকি থাকে না। প্রিয় ভাইরা, আমরা কি থার্ড ক্লাসের ঈমানদার হব না ফার্স্ট ক্লাসের? প্রথম সারির ঈমানদার হতে চান কারা কারা? তো হাত দেখতে চান। প্রথম সারির ঈমানদার একটু হাত ভালো করে তোলে, আল্লাহ যেন কবুল করেন, জোরে করে আমিন। প্রথম সারির ঈমানদারেরা কখনো ভীরু হবে না, তা পুরুষ হবে না, বাতিলে বইয়ের থমকে দাঁড়াবে না। প্রথম সারির ঈমানদার আলেম যারা, বাতিলের সামনে আমতা আমতা করে কথা বলবে